এই যুদ্ধের কারণে কিন্তু গোটা বহির্বিশ্ব এবং বিশ্ব প্রভাবিত হচ্ছে। সুভাষিসদা, আপনি বলছিলেন যে এক্সট্রা টাইমের খেলা চলছে, এখানে অনেক লাল কার্ড হতে পারে, অনেকে জখম হতে পারেন, হলুদ কার্ড হতে পারে, কিন্তু যদি ডাগ আউটের সমস্যা থেকে থাকে তাহলে মাঠের মধ্যে সেটার প্রভাব পড়ে। ডাগ আউটের সমস্যা কিন্তু রয়েছে দেশের মধ্যেই। এই গোটা যুদ্ধটাকে নিয়ে খুব একটা ভালো জায়গায় নেই ডোনাল্ড ট্রাম্প। দেখুন, একটা কথা আমি বলছি, কোচ চাইছে একরকম টিমকে খেলাতে, স্টাফ চাইছে অন্যরকম টিমকে খেলাতে, এবং এই 4-4-2 আর 4-3-3-এর ঝামেলার মধ্যেই যেই ঘটনাটা ঘটে যাচ্ছে সেটা হলো ব্যাকগ্রাউন্ডে যে টিমটা কাজ করছে অর্থাৎ কংগ্রেস, সেই কংগ্রেস, আমেরিকান কংগ্রেস কোনো রকম ভাবেই ডোনাল্ড ট্রাম্পকে আর সহযোগিতা করতে চাইছে না। কারণ ইফ ইউ টক অফ ওয়ার ইকোনমিক্স, বা যেটাকে আমরা বলতে পারি যে এক্সপেন্ডিচার এগেনস্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় আছে আমেরিকার, এবং সেই কারণে আমেরিকা এবং আমেরিকার রানিং ইকোনমি বিরাটভাবে সাফার করছে। জিসিসিতে তাদের ইনভেস্টমেন্টগুলো সাফার করছে অ্যাজ এ হোল। এই ইকোনমিক্সটা যেহেতু তাদের ডাউনফলের দিকে, সুতরাং আমেরিকাকে যে করে হোক এই স্কোর লাইনকে সেটেল করতে হবে বিফোর মিড টার্ম ইলেকশনস, এবং এই মিড টার্ম ইলেকশনস এবং আজকের ডেটের মাঝখানে তাদের সব থেকে বড় বাধা হতে চলেছে ব্রিক্স 2026, যেটা ভারতবর্ষে হতে চলেছে। সুতরাং এই সব কিছু মিলিয়ে আমেরিকার কিন্তু যাত্রাপথ খুব একটা সুখের বলে মনে হচ্ছে না এই বছরে। সুভাষিসদা, ট্রাম্প তো আমেরিকা তো আক্রমণ করেই আছে, করছে সেই ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু হঠাৎ করে এখন কি এমন হলো যে বারবার ট্রাম্পকে বলতে হচ্ছে ওরা আমাকে মারতে চায়, আমাকে মারতে চাইলে ফল ভালো হবে না? দেখুন, কূটনীতি হোক আর রাজনীতি, তার বেসিক চরিত্রটা একই থাকে। বহু রাজনীতিবিদকে আমি এবং আপনি দেখেছি যে তাদের ইলেকশনের আগে মাথা ফেটে যায়, পা ভেঙে যায়। আজকের ডেটে দাঁড়িয়ে ট্রাম্প নিজের কানের পাশ দিয়ে গুলি চলে যায় 10 মিটার দূর থেকে, এখন ট্রাম্প বলছে আমায় মেরে ফেলতে চায়। এই ভিকটিম কার্ডটা কারুর জন্য কাজ করে, কারুর জন্য কাজ করে না। ট্রাম্প দেখছে যে এখন ইরানের ইমেজ ইঞ্জিনিয়ারিংটা করাটা খুব প্রয়োজনীয়, কারণ বিশ্বের বহু দেশ লজিক বিহাইন্ড ইরান অ্যাটাক খোঁজার চেষ্টা করছে, এবং সেখানে দাঁড়িয়ে নেটোর বহু দেশ, ইউরোপিয়ানের বহু দেশ এবং সো কল্ড আমেরিকান অ্যালাইজরাও কিছুটা হলেও ব্যাকফুটে, এবং ব্যাকফুটে অর্থাৎ তারা ট্রাম্পকে এবং ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষাকে আর ফান্ড করতে চাইছে না। যেহেতু তারা ফান্ড করতে চাইছে না, সুতরাং সেজন্যই ট্রাম্প এখন সিঁদুরে মেঘ দেখছে, এবং সিঁদুরে মেঘ দেখছে বলেই ট্রাম্প বুঝতে পারছে তার মিড টার্ম ইলেকশনের আগে যে ব্রিক্স আসছে, সেই ব্রিক্সে বাই চান্স যদি রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যালায়েন্স আরো ফর্মুলেট হয়ে যায়, যদি আরো বিগার ব্রিক্স কনসেপ্ট তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান ইনভেস্টমেন্টরা তাদের মার্কেট হারাবে। যদি মার্কেট হারায় তার ডাইরেক্ট এফেক্ট পড়বে ওয়াশিংটনে, এবং আমেরিকান কংগ্রেস মার্কিন প্রেসিডেন্টের এগেনস্টে যাবে, এবং গোটা মিড টার্ম ইলেকশনের রেজাল্ট ট্রাম্পের বিরুদ্ধে যেতে পারে। আমি আপনাকে ডেট এবং টাইমলাইন দিয়ে বলে দিচ্ছি, জানুয়ারি মাসের শুরুর আগেই ডোনাল্ড ট্রাম্প এবং ইউএসএ তে বড় রকম পলিটিক্যাল আঘাত আসতে পারে। এই জিনিসটা মাথায় রেখে বিভিন্ন রকম সফট ইনফরমেশন পাস করে বিভিন্ন দেশের ইমেজ কে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প, এবং দিস ইজ এ ডাইরেক্ট অ্যাটাক অন ইমেজ ইঞ্জিনিয়ারিং। ধন্যবাদ সুভাষিসদা, পরে আবার আপনার সঙ্গে কথা হবে। এদিকে ইরানের মিসাইল রুখতে সক্রিয় আরব আমিরশাহীর এয়ার ডিফেন্স সিস্টেম, ধ্বংস হয়েছে IRGCর একাধিক মিসাইল আর ড্রোন। বাহারিনেও অ্যাক্টিভ করা হয়েছে এয়ার রেড সাইরেন, বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।